ডিসেম্বরের শুরুতে যখন রাশিয়ার প্রেসিডেন্ট হঠাৎ করে গোটা বিশ্বকে এক বার্তা দিলেন, আমেরিকা যদি নতুন কোনো পরমাণু পরীক্ষা চালায়, রাশিয়া তা কখনোই চুপচাপ দেখে যাবে না, তখন আন্তর্জাতিক রাজনীতিতে হইচই পড়ে যায়। সাধারণত রাশিয়া এমন বার্তা হঠাৎ করে দেয় না, আর আমেরিকার পরমাণু প্রোগ্রাম সম্পর্কে এত গোপন তথ্য তারা কোথায় পেল? প্রশ্নটা গোটা বিশ্বের, কারণ আমেরিকার মতো দেশ তাদের পরমাণু গবেষণা এমনভাবে লুকিয়ে রাখে যে তাদের মিত্র রাষ্ট্রগুলো অনেক সময় প্রকৃত তথ্য জানতে পারে না। কিন্তু রাশিয়া আগেই জানল কিভাবে? এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রাশিয়ার এক গোপন, রহস্যময় এবং বহু বিতর্কিত স্পাই প্লেনে, নাম উডা-2। এই বিমানকে ঘিরে বহু বছর ধরে নানা কথা ছড়িয়ে আছে। কেউ বলে এটি এখনও রাশিয়ার গোপন বাহিনী ব্যবহার করে, আবার কেউ বলে এই বিমান ছিল সোভিয়েত ইউনিয়নের পুরনো প্রতিরক্ষা প্রকল্প, যা বহু আগেই বন্ধ হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখে আন্তর্জাতিক গোয়েন্দারা মনে করছেন এই বিমান নতুন রূপে ফিরে এসেছে, আরও আধুনিক প্রযুক্তি নিয়ে। রাশিয়া বর্তমানে বিশ্ব রাজনীতির প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে। তারা যেন এক অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের প্রতিটি বড় সিদ্ধান্ত আগেই বুঝে ফেলে। কেউ ভাবছে রাশিয়ার গুপ্তচরেরা খুব শক্তিশালী, কেউ বলছে তাদের সাইবার ইউনিট অনেক উন্নত। কিন্তু অভিজ্ঞ বিশ্লেষকরা বলছেন এই সব তথ্যের উৎস আসলে উডা-2 নামের সেই স্পাই প্লেন। এই বিমানের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্টেলথ ক্ষমতা, অর্থাৎ আধুনিক রাডার সিস্টেম দিয়ে সহজে এই বিমানকে খুঁজে পাওয়া যায় না। এমনকি বেশিরভাগ রাডার একে শনাক্তই করতে পারে না, কারণ উডা-2 পৃথিবীর পৃষ্ঠ থেকে ২৬ কিলোমিটার উপরে ওড়ে। এত উচ্চতায় সাধারণ যুদ্ধবিমান তো উড়তেই পারে না, এমনকি শক্তিশালী মিসাইলও টার্গেট লক করতে ব্যর্থ হয়। রাশিয়ার প্রেসিডেন্ট যখন বিদেশ সফরে যান, তখন তার সাথে বিশাল যুদ্ধবিমান বহর থাকে। সাধারণ মানুষ ভাবে এটা শুধু নিরাপত্তার অংশ, কিন্তু রাশিয়ার সামরিক বিশ্লেষকরা বলছেন এই পুরো বহরের উপর নজর রাখে উডা-2। বলা হয় এই বিমান থেকেই রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ রুট, ফ্লাইট সিকিউরিটি এবং সামরিক ব্যবস্থা সব কিছু ঠিক করা হয়। কিছু বিশেষজ্ঞ আরও দাবি করেন ৪ মাস আগে যখন ইসরায়েল ইরানের উপর অ্যাট্যাক চালিয়েছিল, তখন ওই ঘটনার পরবর্তী কয়েকদিনে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব তথ্য পাঠিয়েছিল রাশিয়ার এই ধরনের স্পাই প্লেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল উডা-2 তৈরি হয়েছিল প্রায় ৪৫ বছর আগে। সেই সময় বিশ্বের প্রযুক্তি এখনকার মতো উন্নত ছিল না, তাই পশ্চিমা বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন এই প্রকল্প বাতিল হয়ে গেছে বা বিমানগুলো অকেজো হয়ে কোথাও পড়ে আছে। কিন্তু নতুন গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া গোপনে এগুলোকে আধুনিক প্রযুক্তিতে আপগ্রেড করেছে। রাশিয়া অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি। যদি রাশিয়া সত্যি আবার উডা-2 মোতায়েন করে থাকে, তাহলে বিশ্ব রাজনীতির চেহারা পাল্টে যাবে। বিশেষ করে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো সবাই এখন সন্দেহ করছে তাদের সামরিক তথ্য কোনো না কোনোভাবে লিক হয়ে যাচ্ছে। আর যদি এই বিমান সত্যি এত শক্তিশালী হয়, তাহলে তা থামানোর উপায় খুবই কম আছে। বিশ্বের প্রতিটি দেশই চায় তাদের সামরিক প্রস্তুতি গোপনে রাখতে। কোথায় নতুন মিসাইল বসানো হলো, কোথায় ড্রোন বেস তৈরি হচ্ছে, কোন অস্ত্রের পরীক্ষা হচ্ছে, এসব তথ্য গোপন রাখা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো, যদি কেউ উপর থেকে সবকিছু দেখতে পারে, যদি কেউ স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে আকাশে অদৃশ্যভাবে ঘোরাফেরা করে, তাহলে কি হবে? গোয়েন্দা সংস্থাগুলো আরও বলছে অনেক দেশ যখন মনে করে তারা গোপনে বড় কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে, তখন রাশিয়া আগেই তা জেনে যায়। হয়তো এ কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সম্ভাব্য পরমাণু পরীক্ষা সম্পর্কে আগেই বিশেষ বার্তা দিয়েছেন। অনেকে বলছে তথ্য সংগ্রহের ক্ষেত্রে রাশিয়া এখন অন্য সব দেশকে পেছনে ফেলে দিয়েছে। আধুনিক যুদ্ধ শুধু ট্যাঙ্ক, রকেট বা যুদ্ধবিমান দিয়ে জেতা যায় না। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তথ্য, আর উডা-2 সেই তথ্যযুদ্ধে রাশিয়ার নীরব হাতিয়ার, যাকে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি সব কিছু বদলে দিতে পারে।